আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকে কিন্তু অনেক দিন পরে আমরা কিন্তু আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। অনেক দিন ধরেই কিন্তু ভিডিও আপলোড করা হয় না। সো অনেক দিন পরে চিন্তা করলাম যে আপনাদেরও কিছু লার্নিং টাইপ ভিডিও দেওয়া দরকার। সো আপনারা অনেকেই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স চিনেন, ঠিক আছে? আপনারা এই সিম্পল বিষয়টা আপনারা অনেকেই জানেন, বাট আজকের বিষয়টা হচ্ছে গিয়ে সিম্পলের মধ্যে গর্জিয়াস। সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা সবাই মোটামুটি বুঝি, কারণ এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে হাজার হাজার ভিডিও আছে। কিন্তু অ্যাডভান্স লেভেলের সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করে তাকে আমরা জানি না। কীভাবে তাতে ট্রেড নেয় তাকে আমরা জানি না। সো আজকের ভিডিওতে কিন্তু আমরা মূলত ওইটাই শিখাবো। দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু এমন না যে আপনি জাস্ট ড্রয়িংয়ে গেলেন, ড্রয়িংয়ে গিয়ে আপনি একটা হরিজেন্টাল লাইন নিলেন, নিয়ে জাস্ট একটা জায়গায় বসাই দিলেন অ্যান্ড ওইখানে মার্কেট আসবে, টাচ করবে যাবে, টাচ করবে যাবে, এমন না, ঠিক আছে? সাপোর্ট বা রেজিস্ট্যান্স এটা হচ্ছে একটা জোন, ঠিক আছে? এটা হচ্ছে একটা জোন। এটা শুধুমাত্র যে একটা আপনার এই একটা কাঠির উপরেই নির্ভর করবে এমন না। এখানে একটা জোন হইতে পারে, জোনটা মোটা হইতে পারে, জোনটা চিকন হইতে পারে, বড় হইতে পারে, ছোট হইতে পারে। ওই জোনটার মধ্য থেকেই কিন্তু মার্কেটটা আপ ডাউন করে, ঠিক আছে? সো আজকে কিন্তু রাইট নাও আমি এখন যেই ব্রোকারে ভিডিওটা মেক করতেছি এটা হচ্ছে বিনোলা ব্রোকার। কোটেক্সের পরে কিন্তু দ্বিতীয় জনপ্রিয় ব্রোকার। আমরা কিন্তু দুইটা ব্রোকারেই কাজ করি, দুইটা ব্রোকারেই আমরা সিগন্যাল দিই। আপনারা কিন্তু আমাদের দুইটা ব্রোকারেরই সিগন্যাল নিয়ে ডাবল প্রফিট মেক করতে পারেন, কারণ দুইটাতেই আমাদের ফিউচার সিগন্যাল আছে, বট আছে, লাইভ সিগন্যাল আছে। দুইটাতেই আপনারা সিগন্যাল নিয়ে আপনারা কিন্তু ভালো একটা প্রফিট ডাবল মেক করতে পারেন, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, আজকের ভিডিও আমরা শুরু করি। সো অ্যাডভান্সড লেভেলের যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি বললাম, তার জন্য আমাদের প্রথমে আগে একটা মোটামুটি ভালো মানের একটা মার্কেট বাছাই করতে হবে। যেমন ধরে নিলাম আমি এইটা একটা মার্কেট আছে ইউরোক্যাট। এখন এইখান থেকে আমরা ড্রয়িংয়ে গিয়ে বা যদি আপনি কোটেক্সে করেন, সেম, সব ব্রোকারেই সেম, গিয়ে করতে হবে হচ্ছে কি, আমাদের একটা রেক্টেঙ্গেল শেপ নিতে হবে। রেক্টেঙ্গেলের মধ্যে আমার সবসময় এই কালারটা পছন্দ। অপাসিটিটা একটু কমাই দিব, কারণ তাতে দেখতে সুবিধা হবে ক্যান্ডেলগুলো। এখন এইটাকে রানিং মার্কেট ক্যান্ডেল, মানে রানিং মার্কেট কোথায় আছে? এইখানের মধ্যে আছে। এখন এইটাকে আমরা কি করবো? এইভাবে বসাই দিব না, আমরা একটা জোন ড্র করব, ঠিক আছে? যেমন এই যে একটা জোন, এইটাকে যদি আপনি আরও পিছনের দিকে টানেন দেখবেন যে এখানে অনেক কিছুই কিন্তু আপনার মিলে যাবে, ঠিক আছে? অনেক কিছুই মিলে যাবে এখানে। তো এই যে একটা জোন অ্যান্ড হচ্ছে গিয়ে এই যে একটা জোন, যেখান থেকে মার্কেটটা কি করছে, টাচ করছে ডাউন, টাচ করছে ডাউন, অ্যাগেন টাচ করে এর ভিতরে ছিল, ডাউনে আসছে, এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরে গেছে, আবার কিন্তু এই জায়গায় এসে কিন্তু এই যে টাচ করছে, আপে গেছে, টাচ করে ব্রেকআউট দিছে, এই জোনের মধ্যে ছিল। মানে এইটা বলা যায় একটা ইম্পর্টেন্ট একটা জোন। মার্কেট কিন্তু এখনও এই জোনটার মধ্যেই কিন্তু এই যে ঘোরাফেরা করতেছে। একটা দিয়ে কাম হবে না, আরও কয়েকটা জোন যত বেশি ড্র করতে পারবেন আপনার জন্য তত বেশি ইজি হবে। এখন এই জোনগুলো কোথায় ড্র করবো? আমাদের দেখতে হবে যে কোন জায়গাগুলোয় মার্কেট বারবার আইসা রিজেকশন নিছে, ঠিক আছে? যেমন এই যে একটা মার্কেট, এইখান থেকে আমরা দেখতেছি যে এই যে রিজেকশন নিছে, দুইটা জোন ড্র করলাম। যেহেতু মার্কেট আরও উপরে উঠতেছে, আমরা আরও একটু বিগ জোন ড্র করতে পারি। এই জায়গার জোন যত বিগ আপনি জায়গা নিতে পারবেন ততই আপনার জন্য বেস্ট, ঠিক আছে? এইখানেও একটা জোন ছিল যেটা আমরা ড্র করছি, মার্কেট এখনো এই জোনে আসে নাই। দেন এই ড্রয়িং কিছু না, এর থেকে অনেক বেশি ড্রয়িং হয় যখন কোনো ট্রেডার মার্কেটে এসে জোনগুলো আঁকে, ঠিক আছে? ওকে, সো দেখেন আমি এখানে কিন্তু অনেকগুলো জোনই কিন্তু আমি এখানে ড্র করছি। যেহেতু মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, আমাদের এখন উচিত হচ্ছে শুধুমাত্র আপের দিকের যেই জোনগুলো আছে সেই জোনগুলারে ড্র করা। সো আমরা এখান থেকে আপের জন্য যেই জোনগুলো আছে সেই জোনগুলোকে ড্র করি। ওকে, করলাম। দেখেন এমন না যে আমি এই যেই জোনটা ড্র করছিলাম এই জোনটার আগেই এই ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এমন না। আগেই কিন্তু আমি এই জোনটা ড্র করে রাখছি, কিন্তু দেখেন মার্কেট কিন্তু আইসা এইখানে ক্লোজিং দিয়ে এক্স্যাক্ট কিন্তু এইখান থেকে মার্কেটটা ডাউনে নামছে। তার মানে আপনি বুঝতেছেন যে এই জোনগুলো কতটা ইম্পর্টেন্ট। এটা তো গেল সাপোর্ট রেজিস্ট্যান্ট। সাপোর্ট কোনটা? এই যে উপর থেকে রিজেকশন নিয়ে নামতেছে, এটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্ট। সাপোর্ট হচ্ছে এই যে নিচের থেকে আইসা এখান থেকে
রিজেকশন নিয়ে উপরে গেছে, এইটা হচ্ছে সাপোর্ট জোন, এগুলো হচ্ছে জোন। এই জোনের মধ্যেই হচ্ছে গিয়ে মার্কেট ঘোরাফেরা করে। এখন এর থেকেও আরও অ্যাডভান্স করতে হবে কি আমাদের, আর একটু বেটার অ্যাকুরেসির জন্য আমরা নিয়ে নিব হচ্ছে গিয়ে প্যারালাল চ্যানেল। আমরা অনেকেই ট্রেন লাইন সম্পর্কে জানি, এটা হচ্ছে ট্রেন লাইনেরই অ্যাডভান্স একটা ধাপ। এখন এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা এবার জোন ড্র করব। যেমন এই যে দেখেন একটা জোন আমি মিলাইলাম, জাস্ট আপনার কাজ শুধুমাত্র জোন মিলানো। এই যে জোন মিলাইলাম, এখানে পরপর 3টা মিলছে, এই যে আরও একটা মিলছে, এই যে আরও একটা মিলছে। এবার এইটাকে নিয়ে কি করব, এইটাকে নিয়ে মিলাবো। এই যে ধরেন এইখানে মিলাইলেন, দেখেন এক্স্যাক্ট কিন্তু এই জায়গাগুলাই কিন্তু মিলে গেছে। শুধুমাত্র আপনার মিলাইতে হবে, যে জোনগুলা শুধুমাত্র আপনার মিলাইতে হবে। দেন এইটাকে আরেকটু নিয়ে আমি এইভাবে দিলে আরেকটু বেটার অ্যাকুরেসি পাইতে পারি। যেমন ধরেন এই যে একটা জোন এইভাবে মিলছে, এইটাকে আবার এই পর্যন্ত। ওকে, দেখেন মোটামুটি কিন্তু ভালো একটা মানে ড্রয়িং কিন্তু আমরা এখানে করছি। এখন জুম করলে দেখবেন এক্স্যাক্ট, দেখেন মার্কেট এইখানে আসছে। এই যে একটা জোন আমরা ড্র করছিলাম একটু আগে, এইখান থেকেই কিন্তু মার্কেটটা মাত্রই টাচ করে রিজেকশন নিয়ে উপরে চলে গেছে। তার মানে এই জোনগুলো কতটা ইম্পর্টেন্ট বুঝেন। এখন যেহেতু এটা ওটিসি মার্কেট, তার উপর আজকে রবিবার, তার উপরে 1 মিনিটে কিন্তু এই সব অ্যানালাইসিস খুব কমই কাজ করে। যেহেতু আমি ভিডিও মেক করতেছি, আমি 1 মিনিটের বেশি দেখাইতেও পারবো না। আপনারা ট্রাই করবেন 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জোন ড্র করা, ওগুলা ভালো কাজ করবে। অ্যান্ড রিয়েল মার্কেটে ট্রাই করবেন ড্র করা, ওগুলা আরও ভালো কাজ করবে। তো চলেন 2-1টা ট্রেড নিয়ে দেখাই। আজকে কিন্তু অলরেডি বিনোলাতে লিডার বোর্ডে আমি কিন্তু টপ 1 পজিশনে আসছি। এই যে পফ বিনোলা ট্রেড, এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড চ্যানেলের নাম, যেটা আমি শুধুমাত্র বিনোলার সিগন্যাল দিই। ওটা কিন্তু অলরেডি আজকে আমি $6,312 প্রফিট নিয়ে আমি আলহামদুলিল্লাহ লিডার বোর্ডে আসি। তার মানে কিন্তু আমার কাছে যথেষ্ট ব্যালেন্স আছে মানি ম্যানেজমেন্ট করে করে ট্রেড নেওয়ার। যাদের বিশ্বাস হয় না তারা এখনই বিনোলা ব্রোকারে যান, গিয়ে আমাকে দেখতে পারেন, সমস্যা নেই। ওকে, দেখেন এইখানে আবার আসছি আমরা, রিজেকশন নিচে মার্কেট গ্রিন মেক করছে, আবার এখানে আসছে, এখান থেকে অলমোস্ট একটা রিজেকশন নিচে গ্রিন মেক করছে। তার মানে কি এখান থেকে আমরা বুঝতেছি বায়ারের প্রেশারটা বেশি। সো আমরা এখানে একটু ওয়েট করব যে আবার কখন মার্কেট নিচে আসবে, কারণ মিডল থেকে ট্রেড নেওয়া বোকামি, ঠিক আছে। আমরা ওয়েট করি, হয় এইখান থেকে একটা রিজেকশন নেক, বা আবার এখানে সেইখান থেকে একটা রিজেকশন নেক। যেখান থেকে রিজেকশন নিবে বা জোনের ভিতরে ঢুকবে, আমরা তার উল্টো পাশেই ট্রেড প্লেস করব, ঠিক আছে। সো কিছুটা টাইম ওয়েট করার পর আমরা দেখতেছি যে এইখানে অনেকটা টাইম মার্কেট এই জোনগুলোর ভিতরে ছিল, কিন্তু এখন এই ক্যান্ডেলটা এই জোনটাকে কিন্তু ব্রেকআউট করে দিছে। অনেক সময় কিন্তু ব্রেকআউট রিয়েল হয়, অনেক সময় কিন্তু ফেক হয়। যেহেতু এখানে ব্রেকআউট দেওয়ার পরে এই জোনের মধ্যে ঢুকে গেছে, আমরা এখান থেকে 2টা ট্রেড আমি ডাউনের জন্য প্লেস করে দিছি। রিজনটা কি, রিজনটা হচ্ছে মার্কেট এইখান থেকে আইসা এই জোনের মধ্যে মার্কেট ঢুকে গেছে, ঠিক আছে। মানে মার্কেট এখান থেকে ব্রেকআউটটা দিছিল, কিন্তু বায়াররা বেশিক্ষণ এখানে স্টে করতে পারে না, যার কারণে সেলারদের প্রেসারের কারণে মার্কেট এই ভিতরে ঢুকে গেছে। এখন আমি এখান থেকে ডাউনের জন্য 2টা ট্রেড প্লেস করছি, ওয়েট করে দেখি লাস্ট অব্দি এটা কী হয়। সো দেখেন কতটা নাইসলি কিন্তু আমাদের এই ট্রেড আলহামদুলিল্লাহ শিওর শট প্রফিট হয়ে গেছে। একবারে কিন্তু পুরাই কিন্তু রেড ক্যান্ডেল মেক করছে। আবার দেখেন আমি এখানে যে ড্রয়িংগুলো করে রাখছি, এগুলা এই ক্যান্ডেলগুলো কিন্তু আপনারা আগেই জানেন যে আমি এই ড্রয়িংগুলো এই ক্যান্ডেলগুলো মেক হওয়ার আগেই করছি। এক্স্যাক্ট এইখানে ক্লোজিং, এটার ভিতরে ক্লোজিং, এই যে এইখান থেকে রিজেকশন, মানে এই জোনগুলা এত বেশি কার্যকর যে আপনার এই জোনগুলা দেখে যদি আপনি দিনে 10টা ট্রেড করেন, আমি আশা করি যে 8টা ট্রেড আপনার প্রফিট হবে, আপনি দিন শেষে ভালো একটা প্রফিটে থাকবেন ইনশাআল্লাহ। কীভাবে জোনগুলো ড্র করবো মনে আছে তো? জাস্ট আমাদেরকে মিলাইতে হবে যে কোন কোন জায়গাগুলো থেকে মার্কেটগুলো টাচ করছে, ঠিক আছে। কোন কোন জায়গা থেকে মার্কেটগুলো টাচ করছে আমাদের শুধুমাত্র সেই জোনগুলো মিলাই আপনি জাস্ট এগুলা রাখবেন। দেন হচ্ছে গিয়ে ট্রেন লাইনগুলোও মনে করেন যে কোনগুলায় টাচ করে করে রাখছে, এরকম খালে কোনোভাবে মিলাবেন। মিলাইতে আস্তে 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 দেখবেন যে আপনার জোন বা আপনার অ্যাকুরেসি আস্তে আস্তে আরও বেশি বেটার হইতেছে। সো দেখেন এই যে এখান থেকে এই জোনের মধ্যে থাকার পরে কিন্তু এই যে একটা ক্যান্ডেল রেড মেক করছে, দেন আবার এইখানে আইসা এইখানে কিন্তু একটা রিজেকশন নিয়ে আবারও কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে। আবার আসতেছে কোথায়, এইখানে রিজেকশন নেওয়ার জন্য। এখানে কি রিজেকশন নেয় না কি করে দেখি আমরা। এই যে রিজেকশনটা কিন্তু এই জোনের মধ্যে নিয়ে এখনও কিন্তু এর ভিতরেই ক্লোজিংটা দিতেছে। তো আমি কিন্তু অলরেডি আজকে ভালো একটা প্রফিটে আসি, তাই আমি আর বেশি ট্রেড নিব না। আমার জাস্ট উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে একটা ট্রেড নিয়ে আমি এখানে দেখাবো যে হ্যাঁ,
জোনগুলো আসলেই কাজ করে, অ্যাকচুয়ালি কাজ করে। যেমন দেখেন এই যে এখানে আসতেছে, এই জোনটার মধ্যে থেকে দেখেন কি করে, এখানে আসছে, এই জোনটার মধ্যে রইছে। এখন এটা ব্রেকআউটও দিতে পারে, বা এই জায়গাটা থেকে রিজেকশন নিয়ে এর ভিতরেও ক্লোজিং দিতে পারে। যদি ব্রেকআউট দেয়, আমি আরও একটা ট্রেড নিয়ে দেখাই। যেহেতু অনেক বিগ একটা ব্রেকআউট দিছে, নেন ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। সবসময় যে ব্রেকআউট দিলে আপনি ওই ডিরেকশনে ট্রেড প্লেস করবেন না, এই বোকামিটা করবেন না, কারণ কিছু কিছু সময় ব্রেকআউটগুলা ফেকও হয়, ওগুলারে বলে ফেক আউট। তো যেহেতু আমার কাছে মনে হয়েছে যে না, যেহেতু এখানে একটা জোন, দুইটা জোন, তিনটা জোনকেও ব্রেকআউট করছে, তার মানে হচ্ছে গিয়ে এইখান থেকেও এই নেক্সট ক্যান্ডেলটা ডাউন রেড মেক করতে পারে, তাই আমি এখান থেকে ডাউন এনেছি। যেহেতু আমার ব্যালেন্স আছে, আমার অ্যানালাইসিসও মিলে গেছে, তার উপরে আবার এই যে এই ক্যান্ডেলটা কিন্তু এইখান থেকে রিজেকশন নিয়ে এই পর্যন্ত আসছিল, কিন্তু এখন সেলারদের আরও বেশি প্রেশার। কারণ কি, সেলারদের নেক্সট টার্গেট হচ্ছে এই জোন, দেখেন কি করে। সো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই ট্রেডটাও শিওর শট উইন হয়ে গেছে। আর আপনি দেখছেন যে সেলাররা কিন্তু, আমি বলছিলাম যে এই জোন হচ্ছে ওদের টার্গেট, সেলাররা এই জোনে আসছে, আইসা এখন এই ক্যান্ডেলটা কী করবে, ওরা গ্রিন মেক করার চেষ্টা করবে। এখান থেকে এখন হচ্ছে গিয়ে সেলারদের টাইম শেষ, এখন এখান থেকে বায়ারদের টাইম আবার শুরু। সো এরকম করে মার্কেটে বুঝা বুঝা ট্রেড নিলে ভাই আপনাকে দিন শেষে প্রফিটেবল হইতে কেউ আটকাইতে পারবে না। শুধুমাত্র ধৈর্য নিতে হবে, মিডলে ট্রেড করা যাবে না, ঠিক আছে? এইসব মিডলে ট্রেড করা যাবে না। যখন দেখবেন যে মার্কেটের কোনো জোনে টাচ করতেছে বা এসে টাচ করছে বা রিজেকশন নিছে, তখনই কেবল ট্রেডগুলো করবেন, আদারওয়াইজ করবে না। যেমন দেখেন এইখানে কিন্তু এই যে একটা রেড ক্যান্ডেল মেক করছে, একটু ভিতর ঢুকে গেছে জোনের। তো এই ক্যান্ডেল কি আপনি যদি গ্রিনের জন্য মেক করতেন, এটা কিন্তু একটু রিস্কি হইতো। কারণ কি, এইখান থেকে যদি এক্স্যাক্ট এই জোনটার মধ্যেই ক্লোজিংটা দিত, তখন আপনি নিতে পারতেন। যেহেতু ভিতরে ঢুকে গেছে, দেখেন এটা গ্রিন মেক করতে গিয়েও কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু রেড মেক করার চান্স করতেছে, ঠিক আছে? দেখেন একদম মানে রিস্কি ট্রেড ছিল, লাস্টটা এসে যে গ্রিন মেক করছে, মানে কি এখান থেকে রিজেকশন নিছে। এখন আপনি এখানে গ্রিনের জন্য ট্রেড নেন, প্রফিটেবল হয়ে যাবেন, সমস্যা নেই। সো আই হোপ সবার এই ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড সবাই ভিডিওটা বুঝছেন। যদি কেউ কোনো জায়গায় কোনো কিছু না বুঝেন, আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, ইনশাল্লাহ আশা করি আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। সো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।